আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, মুগের ডাল নিলাম আধা কাপ। একদম মানে সোনা মুগ বলে যেটা, অনেক সুন্দর চিকন চিকন মুগটা। আর এই যে চাষি চিনি গুঁড়া চাল নিলাম সেই কাপেরই 1.5 কাপ। মানে 1.5 কাপ নিয়েছি এজন্য যে একটু বেশি নিলাম, মনে হয় কি আরেকটু নিলে ভালো হতো। অনেকগুলো মুগের ডাল দিয়েছি। 1.5 কাপ পরিমাণ চাষি চিনি গুঁড়া, খুব সুগন্ধি আর কি, খুব সুন্দর একটা সুগন্ধ আছে। তারপর এই যে পেঁয়াজের সাথে গরম মশলাগুলো দিয়েছি, এলাচি, দারুচিনি, গোলমরিচ, লবঙ্গ, আর দিয়েছি হচ্ছে তেজপাতা। এগুলোর সাথে আবার পরে একটু কাঁচামরিচ, পেঁয়াজ বেরেস্তার মতো হয়ে আসলে কাঁচামরিচ আর একটু কি বলে রসুন রসুন দিয়েছি। মনে হয় কি মুহূর্তেই ভুলে যাই অনেক কিছু। হ্যাঁ, আসলে বয়স হয়ে গেছে তো, তাই। আর তার মধ্যে পরিমাণ মতো আন্দাজ করে কিন্তু গরম পানি দিয়েছি আমি, কিন্তু মাপঝোঁক করে দিইনি। খুবই ঝরঝরা, অনেক সুন্দর মজাদার একদম খিচুড়ি হয়েছে। একেবারে মুগের ডালের, পোলাও চালের আর মুগের ডালের খিচুড়ি একেবারে মানে কি বলবো সে। আর বৃষ্টির দিনে এ ধরনের মানে খিচুড়ি মাংস খেতে কার না ভালো লাগে। এই দেখেন অনেক ঝরঝরা হয়েছে, আসলে আমি কিন্তু আন্দাজ করে দিয়েছি। আর ওই যে ধনিয়া পাতা ভর্তা ছিল আমার, না মাংসের তো মজা হয়েছে, মুরগির মাংস দিয়ে আলু দিয়ে রান্না করেছি, তার চেয়েও বেশি আমার মনে হয় কি ধনিয়া পাতা বাটা, ধনিয়া পাতা ভর্তা দিয়ে এত ভালো যায় খিচুড়ি, বলার মতো না, এত মজাদার, এত মজাদার। আমি একটু বেশি করেই রান্না করে নিয়েছিলাম খিচুড়ি মাংস, যে আমি পরে ভাত দিয়েও খেতে পারবো এরকম। তারপরে ভর্তা আরও মনে হয় কি আরও অন্য রকম ভর্তা থাকলে ভালো হতো। আরও অনেকগুলো ভর্তা করলাম না কেন, পরে এরকম মনে হয়েছে। তো এই যে মাখিয়ে মাখিয়ে খাচ্ছি আর খুব মজা উপভোগ করছি। সবাইকে দিতে পারলে খুব ভালো হতো, মাশাল্লাহ বলে দিবেন সবাই মাশাল্লাহ। অনেক মজার হয়েছে সত্যি। আসলে আমি অনেকবারই খেয়েছি, যেমন অনেকগুলো বেশি করে, এর জন্য আমি রান্না করি যাতে নাকি বেশি খাওয়া যায়। মানে আমার খাওয়া পরে হয়তো ইচ্ছা করে আবার খেতে, দেখবেন বেশি করে পোলাও বা বিরিয়ানি বা খিচুড়ি, এই যে মুগ ডালের যে ভুনা খিচুড়িটা, মনে হয় কি বেশি করে খাই, আবার পরদিনও মানে ভেজে ভেজে গরম করে খেতে পারবো। তার মধ্যে আবার পরে পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়েছি, আরও মজার। হ্যাঁ, এখানে কী যে বলবো, মাশাল্লাহ, বৃষ্টির দিনে সবাই এভাবে রান্না করে করে খান।